হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর জবাই কেরতার এক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক। আমার চ্যানেলে যারা নতুন, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন আছি হলাম ইনানির একটু আগে। আমাদের এই স্থানের নাম হচ্ছে নিদানিয়া। তো যাওয়া যাক বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে আমরা চলে আসলাম ইনানির দিকে। সামনে দেখা যাচ্ছে ইনানি ব্রিজ। তো ভিডিওর সাথে থাকুন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমাদের মতো আপনারাও যদি ইনানির উদ্দেশ্যে বা টেকনাফ যেখানে চান ঘুরতে আসতে চান, তাহলে আপনাদের আমাদের কাছ থেকে কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। এখন আছি হলাম হেলিক্যাফে, এটা ইনানিতে। এখন আমরা আছি হলাম পাথররানী সি বিচ পাটোয়ার টেক। এটা ইনানি থেকে 7 কিলোমিটার দক্ষিণে। আমরা অনেক দূরে এখান থেকে তাই অনেক কিলো দূরে হচ্ছে এই সমুদ্রের ভিউ। আমরা ভাই বাদারা সবাই আছে এখানে। সবাই আছে, এটা হচ্ছে সেই ভাইরাল বয়। এটা হচ্ছে আমাদের টপ মডারেটর কামরুল। অনেকক্ষণ আমার ক্যামেরা দিয়ে ভিডিও করার পর এখন ক্যামেরাটা দিলাম সেলিমের হাতে। ভিডিও করতেছে সেলিম। এখন আমরা আছি শ্যামলাপুরে। আমরা এই শ্যামলাপুর থেকে বাজারের দিক দিয়ে আমরা যাব এখন কদম গুহার ওদিকে। আজকে আমাদের সাথে আছেন জেএস রাইডার ভাইও। তো আমি জেএস রাইডার ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু ওর চ্যানেলটা ঘুরে আসবেন। অনেকক্ষণ বাইক রাইড করার পর এখন আমরা বাইকের মধ্যে তেল ঢুকাচ্ছি। চলে আসলাম এখন শ্যামলাপুর রুটে। এটা হচ্ছে বাজারের রুট। আমরা আস্তে আস্তে বাজারের দিকে ঢুকতেছি। বাজারের উত্তর পাশ দিয়ে আমরা যাব যে কদম গুহায়। এটা হচ্ছে শ্যামলাপুর বাজার থেকে একটু উত্তরে কদম গুহা রুট। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। রাস্তাটা একটু ছোট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর এবং আঁকা বাঁকা রাস্তা। অনেক কিছু উপভোগ করতে পারবেন আপনারা যদি এখানে আসতে চান, আসতে পারেন। আমাদের সামনে সামনে চলতেছে সেলিম আর শাহেদ, ওরা দুজনই আমার বন্ধু। তো দেখতেছেন সেলিমে ওর জন্য একটা ব্লগ তৈরি করতেছে, ব্লগ শুট নিচ্ছে গোপ্রো ক্যামেরা দিয়ে। এতক্ষণ আপনারা যেগুলো দেখার জন্য অপেক্ষা করছেন, এটা হচ্ছে সেই কদম গুহার গেট। আমরা এখন কদম গুহার গেট দিয়ে ঢুকতেছি। রাস্তাটা একটু খারাপ বললে চলে, এই বর্ষার কারণে আরও খারাপ হয়ে গেছে, একদম স্লিপে টাইপের। তো এখান থেকে কদম গুহা হচ্ছে 1 কিলো। আমরা যে রোডে গাড়ি চালাচ্ছি ওইখান থেকে আরও 1 কিলো যেতে হবে কদম গুহায়। আর শুনতে পেয়েছি এখানে নাকি হাতিও আসে অনেক, আর আরও অনেক সমস্যা আছে এখানে। সবাই গাড়িগুলো থামিয়ে এখন আমরা কদম গুহার এই জায়গার, এরপরে আর গাড়িটা নিয়ে ভিতরে যাওয়া যায় না, সেজন্য আমরা গাড়িটা এখানে রেখে দিয়েছি সবগুলা। এখন আমরা কদম গুহায় ঢুকবো। এটা হচ্ছে জেএস ভাই। জেএস ভাইও দেখতে। এত দূর আসার পর আমরা কদম গুহায় যেতে পারলাম না, অনেক সমস্যা, এগুলো বলা যাচ্ছে না। তো
তো দেখতে পাচ্ছেন আমাদের মতো এখানে অনেকেই আসছে কুদুম গুহা যাওয়ার জন্য, কিন্তু এখানে অনেক সমস্যার কারণে যাওয়া যাচ্ছে না। আর এখানে হাতির পায়ের ছাপ দেখা গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আস্তে আস্তে। তো আজকের ভিডিও এতটুকু। আপনার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটুকু, এখানে শেষ করে দেব ভিডিওটা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।